জায়গা থেকে আসছে। ওয়ার্ডপ্রেস এর জন্য আমরা যাব হচ্ছে ওয়ার্ডপ্রেস। ওয়ার্ডপ্রেস লিখে যদি আমরা সার্চ দেই তাহলে আমরা দেখব যে wordpress.com এবং wordpress.org দুইটা অপশন, একটা হচ্ছে wordpress.org, এখানে আমরা দেখতে পাচ্ছি wordpress.org, আরেকটা অপশন হচ্ছে আমাদের একদম উপরে wordpress.com। এটা এখন এই দুটা ফাংশন থেকে ম্যানুয়ালি আমরা যদি সাবডোমেইনের কথা চিন্তা করি তাহলে আমরা .com দিয়ে আমরা সাইট বিল্ড আপ করবো। আর যদি আমরা ম্যানুয়ালি কোনো একটা ওয়েবসাইট বিল্ড আপ করতে চাই ওয়ার্ডপ্রেস এর মাধ্যমে, সেক্ষেত্রে আমাদের প্রয়োজন হবে হচ্ছে wordpress.org। আশা করি ব্যাপারটা ক্লিয়ার। wordpress.org তে আমরা যখন আসতেছি তখন আমরা এখানে ডাউনলোডের অপশনও পাবো, এবং আমরা যদি ডাউনলোড অপশনটা কেটে দেই, আমরা যদি ইয়েতে আসি তাহলে আমরা এখানে দেখবো যে ওয়ার্ডপ্রেস এখানে হিউজ পরিমাণ থিম প্লাগইনের একটা সেগমেন্ট আছে। এখানে যে আমরা দেখতে পাচ্ছি এখানে যে থিম প্লাগইন প্যাটার্নস ব্লকস লটস অফ টুলস এখানে আমরা পাবো। বাট আমরা যেহেতু সাবডোমেইন একটা প্ল্যাটফর্ম ইউজ করতে চাই, সো দ্যাট আমরা wordpress.com এ আমরা যাব। wordpress.com এ আমরা যদি আসি সেক্ষেত্রে আমরা এখানে সাবডোমেইনের মতো গুগল ব্লগারের মতো আমরা এখানে ওয়েবসাইট বিল্ড আপ করতে পারবো। এনিওয়ে আমরা যদি গেট স্টার্টেড ক্লিক করি, গেট স্টার্টেড প্রোডাক্ট প্রাইসিং সব এখানে আছে, একটু ভালো করে আমরা দেখতেই পাবো। আমরা যদি এখানে প্ল্যানস এন্ড প্রাইসিং ক্লিক করি তাহলে আমরা দেখি যে এখানে এন্টারপ্রাইজ অমুক সবই আছে। এনিওয়ে আমরা গেট স্টার্টেড ক্লিক করি, গেট স্টার্টেড ক্লিক করলে আমরা আসি, দেখি আমরা কন্টিনিউ গুগলে ক্লিক করি, অর্থাৎ আমরা কোন মাধ্যমে আমরা অ্যাকাউন্টটা বিল্ড আপ করতে চাচ্ছি। দেখ আমরা অ্যাডোটার্স লার্নিং বিডি এটাতে রাখি, ওকে কন্টিনিউতে ক্লিক করি। ওকে কন্টিনিউতে ক্লিক করলাম, আসুক। দেখেন এইখানে আসার পরে চুজ ইউর ডোমেইনস ফাইন্ড এন্ড ক্লেম ওয়ান অর মোর ডোমেইনস নেম,